বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, মহান রাব্বুল আলামিনের, যিনি আমাকে এই ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তৌফিক দান করেছেন। কারণ জ্ঞান যদি আল্লাহ না দেন আমি কথা বলতে পারবো না। আমি যে কথাগুলো বলি আল্লাহর পক্ষ থেকে হিকমত, আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান আমি মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি যদিও কোনো বড় আলেম নই, তবুও আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যতটুকু জ্ঞান দান করে ততটুকু আমি বলার চেষ্টা করি। আমি জ্ঞানের বাহাদুরি করছি না। আজকের কথাগুলো আমি আলেম সমাজকে এবং বিভিন্ন কুচক্রী পীরকে উদ্দেশ্য করে আজকের কন্টেন্ট আমার তৈরি করা। তাই কন্টেন্টগুলো আলেম সমাজ এবং কুচক্রী পীর ভালো করে শোনার চেষ্টা করবেন। সেই সাথে সাধারণ শ্রোতাকেও আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য অনুরোধ করছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, খোদার বক্ষে লাথি মারি, যার কারণে তৎকালীন আলেম ওলামাগণ তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। কিন্তু তার কথার প্রকৃত অর্থ কয়টা আলেমই বা বুঝতে পেরেছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এটাই বুঝতে চেয়েছিলেন যে খোদাকে চর্ম চোখ দিয়ে দেখা যায়, যে খোদা তৃষ্ণা লাগে, ক্ষুধা লাগে, যে খোদা সামনে খাবার দেয়া হয় কিন্তু খায় না, সেই খোদার বুকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লাথি মারে, এটাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু আলেম সমাজগণ ভ্রান্ত মতবাদ দিয়ে তাকে বিভিন্ন হাই প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমার আল্লাহ কখনো খোদা হতে পারে না। আল্লাহর 99টি নাম আছে। যদি আল্লাহ নামে না ডাকতে ভালো লাগে, 99টি নাম ধরে আপনি ডাকতে পারেন। খোদা কখনো একটা মুসলমান ডাকতে পারে না। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম সেই খোদার পক্ষে লাথি মারতে চেয়েছিলেন যে খোদাকে চর্ম চোখ দিয়ে দেখা যায়। তাই এই কথাটা মনে রাখবেন আলেম ওলামাগণ, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। অল্প বিদ্যা ভয়ঙ্কর। বর্তমানে যে আলেম সমাজ আছে তারা শুধু এক আলেম অন্য আলেমের দোষ ও ত্রুটি খুঁজে বের করে নিজেকে দেশ, সমাজ ও মিডিয়া জগতে জ্ঞানী সাজতে চায়। আলেম ওলামারা মনে রাখবেন, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। অল্প বিদ্যা ভয়ঙ্কর। কখনো অন্য একজন হক্কানি আলেম কখনো অন্য আলেমের সমালোচনা করতে পারে না। সে নিজের ভুল সংশোধন করার সবসময় চেষ্টা করে। যদি কোনো আলেম ভুল করে ফেলে তাকে গোপনে তার ভুল ধরিয়ে দিন, যাতে সে জাতির সামনে অসম্মানী না হয়। আপনি কি মনে করেন আপনি একজন আলেম অন্য আলেমের সমালোচনা করলে, তাকে হেয় প্রতিপন্ন করলে আপনার সম্মান যাবে? এটা আপনি মনে করেন না? আপনি মিডিয়ার সামনে সেলিব্রিটি সাজতে চান, আপনি আলেম মিডিয়ার সামনে সেলিব্রিটি সাজতে চান, আপনি আলেম বড় জ্ঞানী এটা মিডিয়ার সামনে দেখাতে চান, সেজন্য অন্য আলেমের দোষ খোঁজেন আপনি, তাই না? আমার কলিজার টুকরা আজারি সাহেব নবীজিকে 6 ফিট বলেছিলেন, যার কারণে আজারি সাহেবকে মিডিয়ার সামনে এসে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল। হ্যাঁ, তিনি এই কথাটা ভুল বলেছিলেন, এই কথার সাথে আমিও একমত। নবীজিকে 6 ফিট বলাটা আসলেই অন্যায়। তার কথাটা বলার ধরনটা ভুল ছিল, কিন্তু তিনি যে এই কথার মাধ্যমে যে জিনিসটি বোঝাতে চেয়েছিলেন তা আমরা কয়জনে বুঝতে পেরেছি? কয়টা আলেমই বুঝতে পেরেছি? তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন নবীজি সুঠাম, সবল ও সুন্দর দেহের অধিকারী ছিলেন। আমরাও এ ধরনের ভুল সমাজে চলার পথে করে থাকি, কারণ মানুষ মাত্রই ভুল। টু এরর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল। যেমন আমাদের হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা গন্ধক ফল খেয়ে ভুল করেছিলেন। বর্তমানে মুশরিক, মুনাফিক ও স্বল্প জ্ঞানের অধিকারী কিছু আলেম মিডিয়া জগতে বড় সেলিব্রিটি সাজতে আজারি সাহেবকে বিভিন্ন হাই প্রতিপন্ন করার কথা বলে, কিন্তু তাদের উচিত ছিল আজারি সাহেবকে কথাটা সুন্দরভাবে বুঝিয়ে বলা। কিন্তু আমার আজারি সাহেব ছিলেন একজন নম্র, ভদ্র এবং কি সুশিক্ষায় শিক্ষিত মানুষ, যার কারণে তিনি নিজের ভুল বুঝতে পেরে মিডিয়ার জগতে এসে নিজেকে ভুল স্বীকার করেছেন। তাই আমরা আসুন, আমরা কোনো আলেমের দোষ ত্রুটি খুঁজে বের করবো না। একজন হক্কানি আলেমের কাজ হচ্ছে কোরআন থেকে হক কথা বলা, আর হক কথার মাধ্যমে যদি তার জীবনও আল্লাহর পথে কোরবানি করতে হয় সে করবে। আর যদি কোনো আলেম ভুল কথা বলেও ডিরেক্টলি সরাসরি তাকে অসম্মানী করবে না। আর যারা করে তারা হচ্ছে মুনাফিক, মুশরিক এবং কি কাফের। আজকের অনেক পীর সম্পাদক আছে যারা মানুষকে তার ভক্তবৃন্দের কাছে খোদা বলে পরিচয় দেয়। আরে তুমি কেমন খোদা? তোমার খোদা লাগে তুমি খাবার খাও, আমার খোদা তো খাবার খায় না। তুমি কেমন খোদা যে মানুষের কাছ থেকে, ভক্তবৃন্দের কাছ থেকে তুমি বিভিন্ন ধরনের গরু, ছাগল, বিভিন্ন ধরনের ধন সম্পদ উপঢৌকন গ্রহণ করে তাদের ইসলামের কথা শোনাচ্ছ? আমার আল্লাহ কি এসব ধন সম্পদের আশা করে? সেই খোদার বুকে কাজী নজরুল ইসলাম লাথি মারতে চেয়েছিলেন। আমিও সেই সব ভণ্ড পীর এবং কি
যে পীরকে চর্ম চোখ দিয়ে দেখা যায়, যে খোদাকে চর্ম চোখ দিয়ে দেখা যায়, যে খোদার তৃষ্ণা আছে, ক্ষুধা আছে, যে ক্ষুধা লোভের কারণে মানুষকে সৎ পথ দেখানোর কথা বলে, সেই খোদার পক্ষে আমিও বললাম, আমিও লাথি মারি। আমার আল্লাহ কখনো খোদা নয়, আমার আল্লাহ কখনো খোদা নয়। আর আল্লাহকে যদি কেউ আলিঙ্গন করতে চায়, সেটা চর্ম চোখ দিয়ে দেখতে পারবে না। আল্লাহকে আলিঙ্গন করতে হলে আপনার ভিতরে কাল্ফ, আপনার সেই অন্তর চোখকে পরিষ্কার করতে হবে। আর সেটা শরীয়ত না মেনে যদি কেউ মারফতে এইসব কথা ভণ্ডামি করে, তাহলে সেটা মুনাফিক এবং মুশরিক এবং কাফের ছাড়া আর কিছুই নয়। তাই আসুন আমরা এক আলেমের সমালোচনা করব না, না করে আমরা সব আলেম সমাজের হাতে হাত রেখে বাংলাদেশকে একটি সুন্দর ও সুশীল কোরআনওয়ালা দেশ হিসেবে উপহার দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।